শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সকাল থেকেই ঘুরি ঘুরি বৃষ্টি আর কি, আর সারা রাত্র তো কারেন্ট আসিলই না, ঘুম আর হয়েছে না রাত্রেবেলা। তখন আসলে সকালবেলা ঘুম থেকে না উঠলেও তো চলে না। দেখেন কত পরিমাণে জল কমে গেছে, অনেকটা জল কমছে। আমি তো আসলে আসিলামও না বেশ কয়েকদিন না, তার ফলে আসছি। গতকালকেও দেখছিলাম টুকটাক একটু পানি আছে, কিন্তু আজকে একবারে শেষ হয়ে কমে গেছে একবারে। এদিকে দেখা যায় কৃষ্ণ মামার এদিকে গাছ কাটছে আর কি। ক্ষেতের মধ্যে আস্তে আস্তে জ্বালা ফালাই দিচ্ছে আর কি। তো এখন তো সবাই গৃহস্থির কাজ কাম রয়ে ব্যস্ত। খেতে কাজ কাম করতেছে। কলার সরি একটা, এদিকে আছে একটা, দুইটা, আর এদিকে আছে একটা, তো মোট তিনটা। বেশি হেসি আর কি, হেলুঞ্চিয়া, এটা গরু রেনিয়া খাইতে খাওয়া হয় আর কি, মানুষও খায় শাকের মতো আর কি। কতদিন পরে এদিক যাইলাম। কতদিন পরে আইলাম এদিক দিয়ে। সকালবেলার পরিবেশটা খুবই সুন্দর। জ্বালা ছাড়াও কাজ করতেছে আর কি। সকালবেলা অন্তত পক্ষে একটু হাঁটা হইলেও আপনাদেরকে প্রাকৃতিক ভিডিওগুলো একটু দেখানোর চেষ্টা করলাম। কতদিন ধরে নদীর এদিকে আই না, ভিতরটা খা খা করতেছে। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, কতদিন পরে এদিকে আইছি। আর সকালবেলা একটু হাঁটাচুরি করলে মনে করেন যে, আর একজনের কাছে একটু হয়ে যাইতে ইসলাম আর কি, যে আমার একটু অর্জুনের ছাল দিত আর কি। তো আমরা গ্রামে আপনার অর্জুনের ছাল আনো লাগে অনেকটা দূর থেকে আর কি। অর্জুনের ছালটা রাত্রেবেলা ভিজিয়ে রাখলে সকালবেলা খাইলে কিন্তু বালাই লাগে, শরীরের পক্ষে বালা আর কি। তো মনে করেন এই কারণে আর কি কইছি যে অর্জুনের ছালের লেগে। আসলে আমরা গাছগাছটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে যেটা আমরা হয়তো বিশ্বাস করি না, কিন্তু বিশ্বাস করাটা উচিত আর কি। গাছগাছটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে, তো এই কারণে কয়ে দিলাম। এরপরে আরও অন্যান্য কিছু গাছগাছরা আছে যেগুলো আমিও খাইতেছি। যেমন ধরেন আপনার সবসময় যেটা পাওয়া যায় আমরা গ্রাম অঞ্চলে, আপনার থানকুনির পাতা, যেটা আমরা এদিকে ওই থানকুনি পাতা তো সবাই চিনেন। এটা একটা জ্বরটা শুদ্ধা ধুইয়া চাবায়া রসটা শুদ্ধা খাইলে তো মনে করেন যে শরীরের অনেক উপকার হয়। তো অনেক কিছুই আছে যেগুলো মনে করেন যে ওষুধ লাগে না, তো গাছটা দিয়েই কিন্তু হয় মোটামুটি। যাই হোক একটু হাঁটা হইলো, চেষ্টাও করলাম আপনাদেরকে দেখানোর জন্য আমাদের গ্রামের আশপাশের যে পরিবেশগুলা এগুলা আর কি। মুকুলদার ক্ষেতের জ্বালা আস্তে আস্তে বড় হয়ে যেতেছে আর কি। ওই যে দেখেন ক্ষেতের জ্বালা।
বাড়ির দিকে চলে যায় আস্তে আস্তে, সময় তো নষ্ট করে তো লাভ নাই। এ দেখেন কি পরিমাণ গুড়া মাছ, প্রচুর গুড়া মাছ আছে। ওই যে লক্ষ্য করে দেখেন প্রচুর গুড়া মাছ আছে। গুড়া মাছের লেগে হাড়ও নিয়ে যাইতেছে না, প্রচুর। এই যে এদিকে গুড়া মাছ আছে, অনেক গুড়া মাছ। পানির উপরে দিয়ে হাঁটলে এক সুবিধা হইল কি আপনার এক্সারসাইজও হইতেছে, পানিটা ভাঙ্গিয়া আমরাও কিন্তু একটু কষ্টের কাম, তো সকালবেলা ব্যায়ামটাও কিন্তু হইতেছে। এই গাছের জাম্বুরা আপনার সুবিধা হয় না বেশি, তিতকি লাগে, যার কারণে মানুষ নেওয়া না। নাইলে আপনার জাম্বুরা গ্রামে এইভাবে ঘুরে থাকতো, আর তাও আবার পরিত্যক্ত বাড়ির মধ্যে নিলে এরা কবে তিতকি লাগে যায়, এই কারণে আপনার কেউ নেয় না আর কি। জাম্বুরা হয়েছে প্রচুর, কিন্তু খায়া যদি আপনার তৃপ্তি না পান তাহলে এই জাম্বুরা নিয়ে লাভ কিতা। যাই হোক, শেষমেশ বাড়ির দিকে এলাম, বাইরে যাবো বোধ হয় পাড়ার মধ্যে। খেয়ে তো বালা গুড়া মাছ আছে, বালা গুড়া মাছ আছে। বাইরে একটা লইবে, আর এটি 1-2 দিনে একটা বৃষ্টি হলে বাবা ঢুকে এলো, একটা এই যে একটু পরে যদি বৃষ্টি হয় বাবা এদিকে ফাঁকা রামা আসবো, তা কি আর এনে থাকবো। মনে যাবে গা ভালো, তো বেশি মাছ লাগে না রে, পচে গেছে গে। তো সকালবেলা মা আর সীমা এক স্নান টান করে মানে বাইরে এসে আর কি। দেখো সীমা কি লাগাত কমছে, চল হিন্দা চাই দেখো তারপরে কমে গেছে আইডিয়া। কিতা গড় কিতা আছে কিছু বাজার টাজার? ঘরে তো কিচ্ছু নাই, একটা পেঁপে থেকে গেছিলাম, এটা পেঁপেটা নষ্ট হয়েছে। আচ্ছা যাক, বাজার আমি যাইতেছি বাজারও। হিন্দা কিতা সুগাই গাছটি কিতা একটু বাড়ছে গো, দেখেও অনেক। তো আর বর্ষাকালে তো দেখি এই বছর সিস্টেম অন্যটা করে এলাম। কাঁচামরিচের দাম 400 টাকা কেজি, বস্তার মধ্যে যদি কাঁচামরিচের গাছ লাগাই দিতাম বুদ্ধি করে সারা বছর খাওয়ান যাইলে, নিচে দেওয়া পানি জমা থাকলেও সমস্যা আসেন না। দেখি একলা মানুষ আসলে এটি বুদ্ধি করণ লাগে, কাজ কাম দি করলে সুন্দর হয়। এই দেখো গাছটা কত সুন্দর বাড়তেছে, অনেক গরু বাছুর আয় না যে, কিন্তু তো আল বাবা আইব কই দে, সুন্দর হয়েছে গাছটা। হ্যাঁ ভাই যাইতেছে ভাড়াত আর কি। হ্যাঁ আলবা মানে তোমার গরু বাছুর কই দিব, গাছ নাই তো। এই দেখো এই প্রত্যেকটা গাছেই তোমার দেখবা যে অনেক তো ডিমি ডামা খাইলছে, তো দেখবা এটি বলবো পালা। আর এই 2-3টা গাছই তোমার বড় হয়েছে। এই গাছটার মধ্যে একটা কুটি দিই আমনে, না কুটি না দিলে বাবারে এভাবে ভাঙ্গি আলবো।
এই দেখো একটা কি সুন্দর ড্যাঙ্গা হয়েছে সীমা, এই যে দেখছ, এই দেখো এই দেখো, হ্যাঁ এই যে ড্যাঙ্গা হয়েছে কি সুন্দর। হ্যাঁ লাউয়ের ডুগাটার মধ্যে ফুল উঠছে, দেখ ফুল ফুটছে। একটা দিয়ে কি ধরবা? বৃষ্টির কারণে কয়েকদিন পরে তো বৃষ্টি হয়েছে না। আগাটা ছিঁড়ে দিব মানে তো তোমার মেলবো না, গাছটি কাটা নিলে গোরাঙ্গা দাঁড়ি দিই এমনি গাছটি কাটতে তো একটু সাফ সুবিধা করে দিলে ভালো হইলে। মিঠু, মিঠু, ও মিঠু, সীমা তো বাজার তো আই গা। হ্যাঁ দেখি তো ধন্যবাদ হয়েছে, বড় হয়েছে না, তাকে দিছিও না পরে ইয়র মানে ধন্যবাদ দি। আর যে মোরাড়ি আনছিল এটি লাগাই লাগবো তো, কোথা লাগাইবা এটি চিন্তা ভাবনা করে দেখো। এই দ্বারা গাছের তলে হইতো না। রবি মামা এখন আর আইতার তো না, 2 দিন ব্যস্ত বেটা খামে যাইব। আমরা লাগাই এমনি কুচাই কুচাই, তুমি আমি মা, এটা তো 12 হাজার কাম না কিছু। এই ধন্যবাদ আর ইয়ে আনছে আর কি, দেশি ধন্যবাদ আছে না, এটির মোড়া মা দিয়ে দিছে এনতে। রোজ যেন লাগে এন লাগানি লাগবো, তাহলে দেখবা যে করে সাইন নিয়ে উদয় 1-150 মুড়া আছে, 1-150 মুড়ার মধ্যে মনে হলো যদি 20টাও যদি বাঁচে তার তো করে বন্ধ হয়ে যাবো, ঠিক না সীমা? তুমি ইশারে আর করে ফরাগুয়া যাও, আমি বাজার তাই গে কলম দাও। হ্যাঁ রে যাও অর্ক পড়ে তুমি ঠিক মতো বাবা। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বেশ কয়েকদিন ধরে তো নাই, বড় বাজার সদাই আপনার ফুরাই গেছে গা। তো আমরা যাইতেছি মোহনগঞ্জ বাজারে আর কি, সকালবেলা গেলে একটু টাটকা মাছ তরকারিটা পাওয়া যায় আর কি। তো দেখি গা যদি দিলে মাছ টাছ পাওয়া যায়, কারণ অন তো আর আমি জালি দিয়ে মাছ মারতারি না। আর মনে করেন শরীরেও তো আর আমার এই সমস্ত কাজ বাড়ি ঘোরা কাজ করাটা আর কি যাইতো না আর কি। যতটুকু সম্ভব আপনার সেই বয়ে চলন লাগবো, নিজের বালা তাহার লাগে আর কি। আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ ও দোয়া করবেন, ভগবান যেন আমার শরীরটা সুস্থ রাখে। ওষুধগুলো নিয়মিত খাই যেতেছি, দেখা যাক কী অবস্থা। মাঠও তুইবেন তুইবেন কত আসটা শুধু তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মাত্র এলাম বাজার থেকে আর কি। তো বাজার থেকে আপনার 30 টাকার ড্যাঙ্গা আনছি, এটা ডাটা আর কি, টাটকা ডাটা। আর পুঁই শাক আনছি আপনার 1 কেজি 40 টাকা দেওয়া। আর তার সাথে কাঁচামরিচ আনছি, কাঁচামরিচের দাম বাইরে আছে, কাঁচামরিচ 320 টাকা কেজি আনছি, কমায় আনছি আর কি, কমায় দিও। হ্যাঁ দুল্লা করে আর যত্ন করে রেখে দিও। আর দুল্লা মাছ আনছি আর কি, মানে মাছ সীমা কাটবো আর কি। তো যে এই মাছটি আনছি এনে আপনার 200 টাকার মাছ আর কি, এনে প্রায় 1 কেজির কাছাকাছি হইতো না, একটু কম হইব আর কি। তো মাছ সীমা মিলে অনেক মাছগুলা কাটতে নেব আর কি। মাছটি নদীর আছে অবশ্য, মিলাই দিলেই মরা না হইলে তোমার যেতে হইলে তোমার দাম আরও বেশি থাকবে। না সামনেতে
এই দুইলে ইয়ার লাগিয়া মানে বউবাজারে যাইলে ভাড়া দিয়ে পুষবো কত দূরা সামনে থেকে লইছি বউবাজারে যাইতে আসলাম কিন্তু পরে সামনে হয়ে যেদিকে পরে আর গেছি না মাছটা মাছ মিশালি পাঁচ মিশালি মাছ আছে এটা খাইতেও ভালো লাগবে 200 টাকার মাছ দেবো দুই দিন যাবো আপনার ট্যাংরা বাইলিয়া একটা মিলাই দিলেই আছে হ্যাঁ নিয়ে নদীর মধ্যে দোয়াই তাহলে বাঁচতা তাহলে গিয়ে হ্যাঁ শান্তি হইল হ্যাঁ নদীর পারে তো নামে তার না বর্ষাকালে আপনার গরু ধোয়ানির একমাত্র মাধ্যম হইল গিয়ে আপনার ওই বাড়ির কাছে যখন পানি আয়ে তখন এইগুলা দিয়ে আর কি আবার যারা বড় গরু ফালে তারা আবার ঘরে সাপ্লাই আছে তোরার না সাপ্লাই আছে রে বাঁচতা তোরার না সাপ্লাই আছে সাপ্লাই দিয়ে দোয়াইলি তো সুন্দর করে ব্রাশ টাশ করে দোয়াই তারস হ্যাঁ আমি যা বলা এর সে বড় বড় গরু ফালছি বলা গরুই দোয়াইছি আমি গরুরে যত্ন দিছি গরুরে কোনোদিন কষ্ট দিছি না গরু আমারে দিছে কিন্তু আমি রাখতে পারছি না যাও বাবা পাশুন দানো শাড়িটা তো দুইটা মোডালা হইলে হয় ওই বসো হাঁটতে গেছে ভাই হ্যাঁ হাঁটতে গেছে আকো ওই যে ওই যে তো দেখছি আমিও কিন্তু এটা লাগাল পাওয়া যায় না তো এই বসো বসো এই যে এটা বাকি গেছে এটা করে ফাট নাই যেটা এটা আমি খেলাম বাবা হ্যাঁ এটা আচ্ছা তুই খাইছো তুই তুই যে এলো জীবন খাইছো না ওই যে বাবা এনতে ও ওই যে আয় তুমি দেখ এই করছি ওরা এই এই যা এদিকে তো আর আছে আর আছে ঈশা আছে এটি একটু থাকতে একটু পরে পারবো না ও ও আর আছে তুই দেখ ও এই যে তুই দেখ এই করছে এই করছে এই দে আমার কাছে দে সীমা একটু দাঁড় থেকে দেখো হেই আনাই আর নাই না আর পারেন দিতে না ওইসে থাক আর একটা দাও না এটা লাগাল হবে ও লাগা কি হলো না ওই দে এনে আরেকটা আছে ও ওই দে এবার দেওয়া হয় না এটা এটা থাক না থাক এক ঘন্টা থাকলে দাও আর পারতাম না এত দুঃখ যায় ভালো হয়েছে বাবা গাছ থেকে টাটকা কামরাঙ্গা আর কি ফাংরাঙ্গা কইতাছি আচ্ছা দেখুন 6টা ভালো হয়েছে 6টা ভালো হয়েছে
মানে যাই বাড়িতে আমায় হ্যাঁ না আইন্দা আর নাই গে যাও গা দরজাটা গেছে গা বাবা কামরাঙ্গা খাইলে আয়ো 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 ভাত না ডাবে ফাঁক ফাঁকনাটা খাও গা যাও লবণ দিয়ে লইছ এটা ভিটামিন সি সীমা এটা খাওয়ার লাগে ভালো হইব তুমি খাও গরমটা থেকে আইছে না তোমরা খাও আমার ভালো লাগে না মাইতা খাইলে আমার শুকা জিনিস ভালো লাগে না বিট লবণ দিছ আর লগে মরিচের গুঁড়া দিছ জাল জাল লাগানোর লাগে শহর তো এটাই খায় কার মাংস দেখছো না মিক্সি হ্যাঁ শহর ওইবেই দেখেছি বর্ত দেখায় কত কিছু উঠছে যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি আজকের মতো এই পর্যন্তই আপনারা সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন